বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি নিয়ে কাজ করি। তো আজকে আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের সম্মানিত রোগী নাজিমউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। আনুমানিক 2 মাস আগে আমরা ডান পায়ের ACL এর অপারেশন করি। তো আমরা তার মুখ থেকেই শুনবো আসলে তার কি সমস্যা ছিল, এখন উনি কেমন আছেন, বা তার প্রবলেমটা কি ছিল, এখন বেটার আছেন কিনা, সবকিছু আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম নাজিম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আসলে আপনার কি হয়েছিল, তারপর কি হলো, এখন কি অবস্থা, একটু ডিটেলস দর্শকদের উদ্দেশ্যে বলেন তো ভাই। আসলে আমার ফুটবল খেলতে গিয়ে ACL ছিঁড়ে গেছিলো। তো আমি স্যারের কাছে শরণাপন্ন হই। এখন স্যারের কাছে ACL অপারেশন করার পরে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে এখন ভালো আছি। আচ্ছা নাজিম ভাই, আপনার এই যে ACLটা ছিঁড়ে গেছে বললেন, এটা কতদিন আগে হয়েছিল ঘটনাটা? স্যার ঘটনাটা আসলে প্রায় আনুমানিক 7 বছর। 7 বছর হওয়ার পর কি আপনি উঠে দাঁড়াতে পারতেন বা হাঁটতে পারছিলেন? না স্যার, এটা হওয়ার পর আমি পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর আমি উঠতে পারি নাই। উঠতে না পারে আমাকে 2-1 সাহায্যের মাধ্যমে আমি উঠে এরপরে অন্য পাশে গিয়ে। কি রকম সমস্যাটা হতো তখন আসলে হাঁটতে গেলে? তখন হাঁটতে গেলে আমার হাঁটু ঘুরে যেত, হঠাৎ আটকে যেত, প্রচণ্ড তখন ব্যথা হতো। ডিয়ার ভিউয়ার্স, একদম টিপিক্যাল হিস্ট্রি। ACL ইনজুরিতে আসলে যা হয়, হাঁটতে গেলে পা ঘুরে যায়, শক্তি পায় না, এরকমই তার হয়েছিল। আচ্ছা, তারপর আপনি কি করলেন নাজিম ভাই? এরপর আমি আমাদের এখানে ডাক্তার, চট্টগ্রামে, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রামের ডাক্তার দেখাই। কিন্তু ওনারা আমার এক্সরে দেখে করতে বলছে যে আপনার কোনো কিছু হয় নাই, আপনি স্বাভাবিক আছেন। কিন্তু আমি পরবর্তীতে দেখতেছি আমার কোনো রকম ব্যথা কমতেছে না। এরপরে অন্য আরেকজন ডক্টরকে দেখাই, উনিও সেম কথা। এরপরে আরেকজন ডক্টরকে দেখালাম, উনি MRI করছে। MRIতে আমার ACL টিয়ার আসছে, উনি বলছে অপারেশন লাগবে। তখন আমার আর্থিক অবস্থা দুর্বল ছিল বিধায় আমি অপারেশন করতে পারিনি। তো নাজিম ভাই, আপনি যে বলতেছিলেন যে আসলে আপনার সাধ্যের মধ্যে তখন ছিল না বলে অপারেশনটা দেরি করলেন, তো আমরা যে এভাবে করে দিলাম, আপনি কি এখন আপনার সাধ্যের মধ্যে করতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, স্যারে যে আশ্বাস দিল, এই আশ্বাসের মধ্যে আমার সাধ্যের ভিতর ইনশাল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালোই আছি। ভেরি গুড। আপনার যে আগে যে প্রবলেমটা ছিল যে আপনি হাঁটতে গেলে পা ঘুরে যেত, পড়ে যেতেন, এখন কি আর এরকম হয়? না আলহামদুলিল্লাহ, এখন স্বাভাবিকভাবে আছি, এখন কোনো পা ঘুরে না। আর আস্তে আস্তে আমার শক্তিটা বৃদ্ধি পাচ্ছে পায়ের মধ্যে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে নাজিম ভাই আসলে দীর্ঘ 7 বছর তার এই সমস্যাটা নিয়ে ভুগতেছিল। তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরে উনি এখন অনেকটা বেটার ফিল করছেন বা ভালো আছেন। তো আমরা দেখি একটু নাজিম ভাই আসলে কী রকম হাঁটতে পারে বা বসতে পারে। তো নাজিম ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান তো, একটু হেঁটে একটু হাঁটেন। জি, একটু নিচে বসে দেখান তো আমাদেরকে, আপনি নিচে বসতে পারেন কিনা স্বাভাবিকভাবে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, উঠেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি নাজিম ভাই একদম ফ্রিলি হাঁটতে পারতেছে, পুরোপুরি স্কোয়াট করতে পারতেছে, মানে সম্পূর্ণরূপে নিচে বসতে পারতেছে, তার কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এখন আমরা তার হাঁটুটা একটু দেখি যে তার আগে যেই সমস্যাটা ছিল, মানে হাঁটু যেই নড়াচড়া করতো বা নড়তো, সেটা এখন কি স্টেবল হয়েছে কিনা। নাজিম ভাই একটু শুয়ে পড়েন। তো ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা দেখি নাজিম ভাইয়ের আসলে আমরা ডান পায়ে অপারেশনটা করি। এটা তার বাম পা, এটা ডান পা। তাহলে যদি আমরা বাম পা দেখি, হ্যাঁ ভালো আছে। ডান পাটা যদি আমরা খেয়াল করি, এটাও ভালো আছে, এখন আর নড়ছে না। তার মানে এটা এখন স্টেবল আছে, শক্ত আছে। আমরা যে লিগামেন্টটা তার রিকনস্ট্রাকশন করে দিলাম, এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে নাজিম ভাই, বসুন। তো নাজিম ভাই, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলা আছে? দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলার আছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা এখনও বর্তমানে ACL ছিঁড়ে নিয়ে যারা এখনও ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমাদের স্যার ডক্টর রাকিবুল হাসান স্যারের শরণাপন্ন হতে পারেন। আশা করি আপনারা সাধ্যের মধ্যে ACL অপারেশন করতে পারবেন ইনশাল্লাহ, এবং দ্রুত সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ নাজিম ভাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের সাক্ষাৎকারটা শুনলাম। আসলে উনি অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আগে তার যেই সমস্যাগুলো ছিল, এখন আর এই সমস্যাগুলো নেই, এবং ধীরে ধীরে সে আরও বেটার হচ্ছে।
তো আশা করব আপনারাও যারা আসলে এরকম ACL এ ভুগতেছেন, ACL ইনজুরিতে বা PCL ইনজুরিতে, লিগামেন্ট ইনজুরি নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন ধরে, তা আপনারা সময় ক্ষেপণ না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। বিশেষ করে আপনারা যদি আমাদের শহরের কাছে আসেন, আমাদের বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের সম্পূর্ণ চিকিৎসাটা করে দেওয়ার। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব তার একটা সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।